মক্কায় যখন ইসলাম প্রচার করতেছিলেন তখন সেখানে দুই শ্রেণীর লোক ছিল। প্রথম শ্রেণীর লোক হলো মুশরিক, এই জন্য তাদেরকে বলা হয়েছে যে যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে তার উপরে, আর পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে, এই কথা বলে সেখানে যে আরও একটি শ্রেণীর লোক ছিল যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা কোনো না কোনো কিতাবের অনুসারী ছিল, পূর্ববর্তী নাজিলকৃত কিতাবগুলোর অনুসারী ছিল। যেমন ইহুদিরা ছিল তওরাত কিতাবের অনুসারী আর খ্রিস্টানরা ছিল ইনজিল কিতাবের অনুসারী। এই জন্য বলা হয়েছে যে তারা যদি পূর্ববর্তীদের উপরেও বিশ্বাস করে এবং আপনার প্রতি যা নাজিল হয়েছে তার উপরেও বিশ্বাস করে তাহলেই তারা মুত্তাকি হতে পারবে। এবং বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে যে যারা তাদের নবীর উপর বিশ্বাস করেছে এবং এই নবীর উপরে অর্থাৎ সর্বশেষ নবীর উপরেও বিশ্বাস করেছে তাদের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে, এরকম একটি হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে এই শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করলেই চলবে না, বরং পূর্ববর্তী কিতাবগুলোর উপরেও বিশ্বাস করতে হবে। কিন্তু আমলের ক্ষেত্রে একমাত্র কোরআনকেই মেনে চলতে হবে, কোরআনের যাবতীয় বিধিবিধানকে আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি শুধুমাত্র বিশ্বাস রাখলেই চলবে। তো এরপরে বলা হয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। কারণ আখিরাতের প্রতি বিশ্বাস, আমরা ইতপূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে সত্যিকারের চরিত্রবান করে গড়ে তোলে এবং তাকে পাপ মুক্ত জীবন যাপন করার জন্য উদ্বুদ্ধ করে। আখিরাতের প্রতি বিশ্বাসই মানুষকে মুত্তাকি হওয়ার সুযোগ দেয়, তাকে যাবতীয় অপকর্ম থেকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগায়। এই জন্য আখিরাতে বিশ্বাস ছাড়া কখনো তার ঈমান পরিপূর্ণ হবে না। এখানে ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা এখানে ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে এটা বলেন নাই, বলেছেন ইউকিনুন। এটা ইয়াকিন থেকে এসেছে। ইয়াকিন মানে হলো এমন বিশ্বাস যেন সে এই বিষয়টি নিজে উপলব্ধি করছে অথবা সেই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, এমন বিষয়কেই ইয়াকিন বলা হয়। কিন্তু দেখা যায় যে কিছু লোক আখিরাতকে বিশ্বাস করা সত্ত্বেও মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের হক নষ্ট করে, পাপ কাজে লিপ্ত হয়, তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে ঈমান থাকলেও ইয়াকিন নেই। ইয়াকিন যার মধ্যে থাকবে সেই যেন সর্বদা আখিরাতকে প্রত্যক্ষ করতেছে, আখিরাতের যাবতীয় বিষয়গুলো যেন সেই নিজের চোখে দেখতেছে, এমন অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়, এটাই হচ্ছে ইয়াকিন। এই ধরনের অনুভূতি যখন সৃষ্টি হবে তখন তার পক্ষে কোনো ধরনের অন্যায় কাজ এবং কোনো ধরনের পাপ কাজ করা সম্ভব হবে না। সুতরাং এই ধরনের